অ্যালার্জি শব্দটা যদিও আজ আর কারো কাছে নতুন কিছু নয়, তবু এটা সম্পর্কে সার্বিক ধারণা থাকা সবার জন্য অতি জরুরি। কেননা শ্বাসকষ্ট, অ্যাজমা সহ বহু চর্মরোগের জন্য দায়ী এই অ্যালার্জি। ধুলাবালি, ফুলের রেণু, নির্দিষ্ট কিছু খাবার ও ওষুধ মানুষের শরীরে প্রদাহজনিত যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, সাধারণভাবে তাকেই আমরা অ্যালার্জি বলে চিনি। অ্যালার্জির কারণে ভুগে থাকেন অনেকেই। অ্যালার্জির যন্ত্রণা ভুক্তভোগীরাই জানেন। অ্যালার্জি দূর করতে নানা রকম প্রচেষ্টাও করেন। সুস্বাদু সব খাবার সামনে রেখেও খেতে পারেন না শুধু অ্যালার্জির ভয়, যার কারণে ভুগতে হয় পুষ্টিহীনতায়। এটি দূর করা তবু যেন সম্ভব না হয়। তবে আর কষ্ট নয়, চলে এসেছি নিয়ে অ্যালার্জি দূর করার প্রাকৃতিক উপায়। আপনাদের অনুমতি থাকলে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, নিম পাতা। 1 কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন। শুকনো নিম পাতা পাটায় পিষে গুঁড়ো করুন এবং তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি কৌটায় ভরে রাখুন। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ নিম পাতার গুঁড়ো এবং 1 চা চামচ ইসবগুলের ভুসি 1 গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন। প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাতে শোয়ার আগে খেয়ে ফেলুন। 21 দিন একটানা খেতে হবে। কার্যকারিতা শুরু হতে 1 মাস লেগে যেতে পারে। এরপর থেকে অ্যালার্জির জন্য যা যা খেতে পারতেন না, যেমন হাঁসের ডিম, বেগুন, গরুর মাংস, চিংড়ি, কচুর শাক, গরুর দুধ, পুঁই শাক, মিষ্টি কুমড়া সহ অন্যান্য খাবার অনায়াসেই খেতে পারবেন, আর কোনোই সমস্যা হবে না। নাম্বার 2, গ্রিন টি। প্রতিদিন চা কফির অভ্যাসে হ্রাস টানুন। দিনে 2-3 বার গ্রিন টিতে অভ্যস্ত হয়ে উঠুন। এর অ্যান্টিঅক্সিডেন্টস অ্যালার্জির সমস্যার সঙ্গে লড়তে সাহায্য করে। চোখে লাল ভাব, র্যাশ বেরোনো ইত্যাদি রুখতে এটি বিশেষ কার্যকর। নাম্বার 3, ইউক্যালিপটাস তেল। মাথা যন্ত্রণা, নাক দিয়ে পানি পড়া ইত্যাদির হানা রুখতে 1 বাটি গরম পানিতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল ফেলে তার ভাপ নিন। এতে বন্ধ নাক খুলে যাবে। নাকের ভেতরে অ্যালার্জির কারণে কোনো প্রদাহ হলে তা থেকেও রেহাই মিলবে। নাম্বার 4, দুগ্ধজাত পদার্থ। খাওয়ার পাতে রাখুন টক দই, ছানা, লাচ্ছি। এদের প্রোবায়োটিক উপাদান অসুখের জীবাণুর সঙ্গে যেমন লড়ে, তেমনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। সুতরাং ধুলোবালি থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে। নাম্বার 5, ঘি। প্রাকৃতিকভাবে যে কোনো অ্যালার্জি বা প্রদাহের সঙ্গে লড়াই করতে সক্ষম এই খাবার। 1 চামচ খাঁটি ঘি তুলোয় ফেলে তার সরাসরি লাগান র্যাশে, আরাম মিলবে সহজেই। 1 চামচ করে ঘি খেলেও ঠান্ডা লাগা বা অ্যালার্জির প্রবণতা কমবে। নাম্বার 6, সবুজ শাকসবজি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সঙ্গে অ্যালার্জির প্রবণতা কমাতে গেলেও পাতে রাখুন সবুজ শাকসবজি। শরীরের প্রয়োজনীয় ভিটামিন, খনিজের ভান্ডার ওই সবুজ শাকসবজি থেকে সহজেই মেলে। নাম্বার 7, অ্যাপল সাইডার ভিনেগার। এটি অ্যান্টিহিস্টামাইন এবং অন্যান্য ঔষধের বৈশিষ্ট্যগুলোর কারণে অ্যাপল সাইডার ভিনেগার খাদ্যের অ্যালার্জিগুলোর অনেকগুলি লক্ষণকে লড়াই করতে সাহায্য করতে পারে। এটি শরীরের অনেক পুষ্টি পুনঃস্থাপন সাহায্য করে, যা শরীরের ইমিউন প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাছাড়া এটি শরীরের একটি ক্ষারযুক্ত পিএইচ পুনঃস্থাপনে সাহায্য করে। 1 গ্লাস গরম পানিতে 1 টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিক্স করে নিন, মধু এবং লেবুর রস মিক্স করে। যতক্ষণ না আপনি ভালো বোধ করেন ততক্ষণ এটা 2 থেকে 3 বার পান করুন। নাম্বার 8, আদা। খাবারের অ্যালার্জিগুলোর সাথে সম্পর্কিত বিভিন্ন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অসঙ্গতির চিকিৎসা করার জন্য আদা কার্যকর। অ্যান্টি প্রদাহী, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি পাচক আধার, বমি, অচেতনতা এবং ডায়রিয়া থেকে প্রতিরোধ করতে পারে। আদা চা 2 থেকে 3 কাপ পান করুন। চা তৈরি করতে আদার কয়েকটি টুকরো 10 মিনিটের জন্য 2 কাপ উষ্ণতর পানিতে মিশিয়ে দিন। স্বাদের জন্য মধু যোগ করুন এবং এই উষ্ণ চা পান করুন। তাছাড়াও একসঙ্গে আদার রস এবং মধু আপনার হজম উন্নত করতে পারে। নাম্বার 9, লেবু। লেবু একটি চমৎকার ইমিউন বুস্টিং সাইট্রাস ফল, যা খাদ্য অ্যালার্জি প্রতিরোধ করতে পারে এবং সেই সাথে উপসর্গগুলো ব্যবহার করতে পারে। এটি আপনার সিস্টেম থেকে ফ্ল্যাশ টক্সিনের সাহায্য করার জন্য এটি একটি অ্যান্টিস্কিন পণ্য হিসেবে কাজ করে। 1 কাপ গরম জলে লেবুর রস যোগ করুন, কিছু মধু যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে নিন। দিনের মধ্যে কয়েকবার এটি পান করুন। অ্যালার্জির লক্ষণগুলো ভালো না হওয়া পর্যন্ত প্রতিদিন অবিরত থাকুন। নাম্বার 10, হলুদ। হলুদে এমন উপাদান থাকে যা অ্যালার্জি ভালো করতে সাহায্য করে। এতে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কারকিউমিন থাকে। ইউনিভার্সিটি অফ টেক্সাসের গবেষকদের মতে হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান আছে। নাক দিয়ে পানি পড়া, চুলকানি, শ্বাসকষ্ট বা যন্ত্রণার মতো অস্বস্তিকর সমস্যাগুলোই হতে দেখা যায় অ্যালার্জি হলে। অ্যালার্জির কারণে মুডও খারাপ হয়ে যায়। অ্যালার্জি দূর করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণের পরামর্শ দেওয়া হয়, যেমন বঙ্কোডাইলেট্রস, কর্টিকস্টেরয়েডস, ডিকেনজেস্ট্যান্ট এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ। কিন্তু ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়লে তার শরীরের উপর বিরূপ প্রভাব ফেলে। প্রাকৃতিক উপাদানের দ্বারা অ্যালার্জি প্রতিরোধ করাই ভালো।
ভিডিওটি এই পর্যন্তই। ইলিশ মাছের গন্ধ যেমন মজার, তেমন খেতেও যেন ভীষণ তৃপ্তি। মজারে ভাপা ইলিশ খেতে চান? তাহলে আর দেরি কিসের, জলদি জলদি রেঁধে ফেলুন মজারে ভাপা ইলিশ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন আপনার পরিবারের সেই সদস্যটি অথবা আপনার সেই বন্ধুটিকে যে কিনা অ্যালার্জির সমস্যায় অনেক কষ্ট পাচ্ছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।